42 ডিগ্রি তাপমাত্রায় আজকে ছাদে চলে গিয়েছিলাম ডিম ভাজতে। কয়েকদিন থেকে দেখতেছি সবাই ছাদে রোদের তাপে ডিম ভাজা থেকে শুরু করে মাছ চিকেন ভাজতেছে, আবার তেলও প্রচুর পরিমাণের গরম হয়ে ফুরফুরি উঠতেছে। যাই হোক, এসব দেখে আমি ভাবলাম ডিম ভাজি। প্রচন্ড রোদ ছিল, তাই আমি মাথায় ক্যাপ পরে নিয়েছিলাম। আর এই ক্যাপটা পরে আমাকে কি মনে হচ্ছিল জানেন? থাকার বললাম না। যাই হোক, এখানে আমি ফ্রাই প্যানটা 3 ঘন্টা আগে থেকেই দিয়ে রেখেছিলাম গরম করার জন্য। আর এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আজকে দেখা যাক রোদের তাপে আসলে ডিম ভাজা যায় কিনা। আমি এখানে অল্প তেল দিয়েছি, দ্রুত গরম হবে তাই। প্রচন্ড রোদের তাপে আমি বসে থাকতে পারছিলাম না। এখন তেলটা পুরো তাওয়াতে লাগিয়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায়। এখন তেল দেওয়ার পর আবার তেলটা গরম করার জন্য আধা ঘন্টা রেখে চলে যাচ্ছি। এবার আমি আধা ঘন্টা পর আবার চলে আসলাম। এখন তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দেখেন, ডিম দেওয়ার পর কিন্তু কোনো কিছুই হচ্ছে না। ফ্রাই প্যানটা কিন্তু আগে ভালোই গরম হয়েছিল, বাট ডিম দেওয়ার পর কিছুই হচ্ছে না। ডিম দেওয়ার পর কিছুক্ষণ বসে দেখলাম, অনেকের ভিডিওতে দেখছিলাম যে ডিম দেওয়ার পর পরই হয়ে যাচ্ছে, বাট আমার একটুও হচ্ছে না। আবার অনেকে মাছও ভাজতেছে। অ্যাকচুয়ালি তারা কিভাবে ভাজতেছে আমি জানি না। অনেকক্ষণ দেখার পর যখন হচ্ছিল না, তখন এটাকে আধা ঘন্টা রোদে রেখে চলে গিয়েছিলাম। দেন আধা ঘন্টা রোদে রাখার পর আবার চলে আসলাম। আর আসার পর দেখতে পাচ্ছেন ডিমের সাদা অংশ হালকা একটু হয়েছে। আর এই দেখেন রোদের তাপে ডিমের উপরটা শুকিয়ে সরের মতো হয়ে গিয়েছে। তো ফাইনালি ডিম ভাজাটা হয়নি। তো আমি ফ্রাই প্যানটা নিয়ে সোজা চলে আসলাম রুমে। তারপর গ্যাসের চুলায় দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। সত্যি কথা বলতে গেলে যারা যারা রোদের তাপে মাছ ভাজছে, ডিম ভাজছে, চিকেন ভাজছে, আসলে তারা কিভাবে ভাজছে জানি না। তবে এদেশে এখন এত পরিমাণে রোদ পড়ে নাই যে রোদে মাছ ভাজা চিকেন ভাজা যাবে। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।